আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই চাকরির ইন্টারভিউ রিলেটেড একটা বাংলা স্টোরিকে ইংলিশে ট্রান্সলেট করব এবং কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমি সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক যুবক। ওকে, I am a fresh graduate. Okay, graduate. I am a fresh graduate মানে হচ্ছে আমি সদ্য পাশ করা একজন যুবক। ওকে, এখানে কি বলা হয়েছে যে ফ্রেশ গ্র্যাজুয়েট মানে হচ্ছে এখনই পাশ করেছে এমন। I am a fresh graduate from university. Okay, university মানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সদ্য একজন যুবক। I am a fresh graduate from university. আমার প্রথম চাকরির ইন্টারভিউ ছিল একটি সফটওয়্যার কোম্পানিতে। তাহলে আমার প্রথম চাকরি my first job interview মানে হচ্ছে সাক্ষাৎকার বা ইন্টারভিউ চাকরি ছিল। এখানে কি বলা হয়েছে যে ছিল past tense, তাহলে আমরা কি ব্যবহার করব was. My first job interview was at a software company. ওকে, একটি সফটওয়্যার কোম্পানিতে আমার প্রথম চাকরির ইন্টারভিউ ছিল। এখানে এট কেন ব্যবহার করছি? এখানে এট ব্যবহার করার কারণটা চলুন আজকে আমরা শিখি। আমরা কোন জায়গার ক্ষেত্রে ইন, অন এবং এট ব্যবহার করি? ওয়েল, এখানে আমি একটা ড্রয়িং করছি। এটা হচ্ছে একটা রাস্তা। এই রাস্তার দুই পাশে আছে অনেকগুলো বিল্ডিং। হ্যাঁ, এই বিল্ডিংয়ে আবার অনেকগুলো রুম আছে। এখানে অনেকগুলো বিল্ডিং আছে। আবার এখানেও ধরুন দুই পাশে বিল্ডিং আছে, গাছ আছে। ওকে, বাট এটা হচ্ছে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আবার এই বিল্ডিংয়ে যাওয়া যায়, আবার এইখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়। এখন আমরা কখন এট, অন, ইন ব্যবহার করব? ধরুন এই জায়গাটা আছে মিরপুর অথবা ঢাকায়। তাহলে ঢাকা মিরপুর হচ্ছে একটা বড় জায়গা, সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে ইন ঢাকা। ওকে, এবং ইন ঢাকার ভিতরে এই একটা রোড অথবা স্ট্রিট এর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। অন দ্য রোড, অন দ্য স্ট্রিট। হ্যাঁ, এখানে এবং এই জায়গায়, এগুলো সব জায়গায় আমরা অন ব্যবহার করব রাস্তা দিয়ে হেঁটে যাওয়াতে। এবং এই বিল্ডিংয়ের ভেতরে ছিল সফটওয়্যার কোম্পানিটা একটা নির্দিষ্ট জায়গায়। হ্যাঁ, এই ভিতরে এখানে ধরুন এই বিল্ডিংয়ে ছিল সফটওয়্যার কোম্পানি, তাহলে এখানে আমরা এট ব্যবহার করব। এট আর এখানে এই রাস্তা জুড়ে আমরা অন ব্যবহার করব এবং এই সমস্ত জায়গা যেখানে আছে সেখানে আমরা ইন ব্যবহার করব। আই হোপ আমরা কোন জায়গায় কোন প্রিপোজিশনটা ব্যবহার করব বুঝতে পেরেছি। তারপরে কি আছে? ইন্টারভিউর দিন ভীষণ নার্ভাস ছিলাম। ওকে, আমি ছিলাম I was very nervous on the day of the interview. আমি ছিলাম very nervous, খুব নার্ভাস on the day এর আগে সবসময় আমরা on প্রিপোজিশন ব্যবহার করি। on the day of the interview মানে হচ্ছে ইন্টারভিউর দিনে খুব বেশি নার্ভাস ছিলাম। প্রাথমিক প্রশ্ন উত্তর পর্ব শেষে আমার প্রযুক্তিগত জ্ঞান যাচাই করা হয়। তাহলে আমরা বলতে পারি মাই মানে আমার, টেকনিক্যাল প্রযুক্তিগত, মাই টেকনিক্যাল নলেজ প্রযুক্তিগত জ্ঞান was verified মানে হচ্ছে যাচাই করা হয়, was verified after মানে হচ্ছে পরে,
after the preliminary মানে হচ্ছে প্রাথমিক, প্রিলিমিনারি মানে হচ্ছে প্রাথমিক, question and answer session. ওকে, সেশন। আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারিনি, তাহলে আমি এখানে ক্যান কুড ব্যবহার করব। আমি I could not answer মানে উত্তর দিতে পারিনি। I could not answer a few questions. Okay, but কিন্তু ইন্টারভিউয়ার আমার উত্তরের ধরন দেখে সন্তুষ্ট হয়েছিলেন past tense, তাই আমরা বলবো but interviewer was satisfied মানে সন্তুষ্ট হয়েছিলেন। ওকে, satisfied with my answer style. ওকে, answer style মানে হচ্ছে আমার প্রশ্নের ধরন দেখে, আমার উত্তরের ধরন দেখে। হ্যাঁ, দিন শেষে আমি জানতে পারি যে আমি নির্বাচিত হয়েছি। দিন শেষে, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে, এখানে লেখার জায়গা নিয়ে আমি মুখে বলে দিচ্ছি। দিন শেষে ইংলিশ হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে। আমি জানতে পারি যে, তাহলে I got to know that আমি জানতে পারি যে আমি নির্বাচিত হয়েছি। I was selected মানে আমি নির্বাচিত হয়েছি। এই ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করেছে। ওকে, দিস ইন্টারভিউ অভিজ্ঞতা, এটার ইংলিশ হচ্ছে এক্সপেরিয়েন্স। This interview experience gave me কি করেছে আত্মবিশ্বাসী, gave me confident. ওকে, gave me confidence মানে আমাকে আত্মবিশ্বাসী করেছে, এবং প্রমাণ করেছে যে and proved that মানে প্রমাণ করেছে যে ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যাওয়া যায়। তাহলে it is possible to learn from ব্যর্থতা থেকে, তাহলে from failure and এগিয়ে যাওয়া যায় and move forward মানে হচ্ছে এগিয়ে যাওয়া হয়।